হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বিকেলে চায়ের সাথে চটজলদি একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বাসি ভাত দিয়ে খুব সহজে মুচমুচে পাকোড়া তৈরি করে দেখাবো। এই পাকোড়াগুলো তৈরি করা যেমন সহজ, উপকরণও তেমনই কম লাগে, আর খেতে এতটাই মজার হয় যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ বাসি ভাত। এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, এতে করে পাকোড়াগুলোর খুব সুন্দর কালার আসবে। 1/2 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণকে ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। বাসি ভাত ফেলে না দিয়ে একবার হলেও এই মুচমুচে পাকোড়াটি তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন। এরপর আবারও ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। এখন আবারও ভালো করে মিশিয়ে নিব। ভাতগুলোকে খুব বেশি মথে নরম করার প্রয়োজন নেই। সামান্য মথে পাকোড়ার জন্য একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি হাত ধুয়ে ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিচ্ছি। এরপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে পাকোড়ার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। এবার অন্যদিকে পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলোকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে ভেজে নিব। কিছুক্ষণ পর পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন পাকোড়াগুলোর এক পাশ খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে এসেছে। বেশ কয়েকবার উল্টে পাল্টে পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখুন পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর ও আকর্ষণীয় হয়েছে, খেতেও দারুণ মজার হয়েছে। বাসি ভাত দিয়ে যে এত মজার একটি ক্রিস্পি পাকোড়া তৈরি করা যায় তা আমাদের অনেকেরই অজানা। এখন আপনাদেরকে একটি পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি পাকোড়াগুলোর ভিতরে কেমন হয়েছে। আর একটুখানি সসের সাথে এরকম একটা মুচমুচে পাকোড়া থাকলে আর কিছুই লাগবে না। আজকের এই সহজ রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।